সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন অরেঞ্জ তামিল এবং মাদক উদ্ধার অভিযান করাকালে 12/6/25 তারিখ রাত 2:30টার সময় জানতে পারেন যে পশ্চিম গুর্জা ইউনিয়নের মির্ধারপাড়া শাহাবুদ্দিন চেয়ারম্যান বাড়ির ডোবার পিছনে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। উক্ত সংবাদ প্রাপ্তির পরে পুলিশ পরিষদ তদন্ত জনাব মোহাম্মদ নিজামুদ্দিন দেওয়ানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সেখানে দ্রুত তারা অবস্থান নেন এবং পুলিশের উপস্থিতি দেখেই দুজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই পুলিশের সহায়তায় সেই পলায়নরত দুজন ব্যক্তিকে ধৃত করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের নাম, ঠিকানা এবং সেখানে উপস্থিতির কারণ। তারা জানায় তাদের নাম মোহাম্মদ পারভেজ এবং মোহাম্মদ সাকিব। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে পারভেজের পরিহিত প্যান্টের পিছনে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়, যার গায়ে ইংরেজিতে মেড ইন ইউএসএ 7.65 লেখা দেখা যায় এবং ধৃত আসামি মোহাম্মদ সাকিবকে তল্লাশিকালে তার প্যান্টের সামনের পকেটে 1 রাউন্ড গুলি, যার যেখানে লেখা 7.65 লেখা রয়েছে এবং সেই গুলিটি একটি ম্যাগজিনের মধ্যে রাখা অবস্থায় লোড অবস্থায় পাওয়া যায়। তাদেরকে তাদের অস্ত্র এবং গুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই সম্পর্কে তারা কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা এই অস্ত্র এবং গুলি দিয়ে বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িত সংক্রান্ত তথ্য পাওয়া যায়। আসামিদের হেফাজত হতে এই অস্ত্র এবং গুলি উদ্ধার সংক্রান্তে নওপাড়া থানার ইনচার্জ এসআই নিয়াসর সাইফুল আলম বাদী হয়ে রাউজান থানায় এজাহার দাখিল করেন এবং তার এজাহারের প্রেক্ষিতে রাউজান থানায় এই আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। প্রাথমিকভাবে তাদের কাছে আমরা অস্ত্র এবং গুলি পেয়েছি, হয়তো তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে অথবা বিধি মোতাবেক পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য হয়তো আমরা পেতে পারবো যে তাদের পিছনে কেউ রয়েছে কিনা। যেহেতু অবৈধ পিস্তল, তারা এই সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি, সুতরাং প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদেও তারা এও স্বীকার করেছেন যে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। হয়তো তারা কোনো ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যেই এই অবৈধ পিস্তল এবং গুলি তাদের সংরক্ষণে রেখেছিল। অ্যাকচুয়ালি আচ্ছা, মূলত চট্টগ্রাম জেলার প্রতিটি থানাকে আমরা বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে রাউজান, ফটিকছড়ি এবং হাটহাজারী, রাঙ্গুনিয়া, এই প্রত্যেকটা থানাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তিনি কিন্তু জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার এবং সংশ্লিষ্ট থানার অফিসার্স ইনচার্জ সহ বিশেষ করে এই যে অস্ত্রগুলি উদ্ধার অভিযান এবং চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন ধরনের টহল কার্যক্রম কিন্তু আমরা করে থাকি। এবং এই যে রাউজানে বিশেষ করে এই অস্ত্রগুলির বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ আপনি নিজেই বললেন যে সেখানে বিশেষ করে অস্ত্রের অনেক তথ্য রয়েছে। আমরাও সেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করি এবং আপনারা বিগত সময় দেখেছেন আমরা অনেক সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেছি এবং বিদেশি অস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি উদ্ধার কিন্তু আগে হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এবং অন্যান্য থানায় যে ঘটনাগুলো মানে বিশেষ করে অস্ত্রগুলির সন্ধান পাওয়া মাত্রই কিন্তু সেখানে আপনারা জানেন যে আনোয়ার থানা থেকে, বাঁশখালী থানা থেকে এই বিভিন্ন সময় কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এটা আরো জোরালোভাবে করা হবে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে।
এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং হাটহাজারী থানা পুলিশ, বিশেষ করে জেলা গোয়েন্দা শাখা এবং সেখানকার সার্কেল অফিসার যারা রয়েছেন সকলকে নির্দেশনা দেওয়া রয়েছে এবং তারা অত্যন্ত তৎপরতার সাথে এই রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, এই যে অবৈধ অবস্থার ব্যবহার সেটা আপনাদের কিন্তু ব্যবহার সেটা রাওজান উপজেলা এই উপজেলাতে উত্তর উপজেলাতে কিছু ব্যবহার এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই তৎপরতা রয়েছে এবং আমরা দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে এর আগে কয়েক জায়গায় কিন্তু একটা দোকানে কিন্তু একটা মানে এরকম গুলির ঘটনা ঘটেছিল, জায়গাটার নাম হয়তো আমি বলতে পারছি না, কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু রহস্য উদ্ঘাটন করেছি। তো এটা আমরা খুব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অচিরে হয়তো এটার একটা সংবাদ পাওয়া যাবে আশা করি। রাউজান হাটাজারি এই এলাকা কিন্তু তখন তারাই তৈরি করছে এবং আপনারা এর আগে বলেছিলেন যে বড় অভিযানের কথা বলেছিলেন, সেটি আসলে কবে কি পরিমাণ অস্ত্র আছে এটা আপনারা জেনেছেন? না, অভিযান বলতে আমাদের কিন্তু বিশেষ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং চলমান থাকার কারণে কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রেস ব্রিফিং করে আপনাদেরকে অস্ত্র উদ্ধার সম্পর্কে অবহিত করি। সেক্ষেত্রে যৌথ অভিযান সম্পর্কে এটা আসলে অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে, অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে সবার সাথে সমন্বয় করে একত্রে অভিযান করা হবে, সেটা একটা সময়ের ব্যাপার। বাট আমাদের জেলা পুলিশ থেকে কিন্তু আমরা সার্বক্ষণিক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এটা সমন্বয় করে যে কোনো সময় করা হবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার ই করো, আসামিকে নিয়ে আসো, আসামিকে নিয়ে যান, আপনার জানা নামটা যদি একটু সুধীর রাসেল।